হযরতে ফারুক জুম্মার নামাজ আদায় করতে গেলেন। ইমাম সাহেব বলে, হায় রে মুসলমান, নবীর প্রেমিকদেরকে হত্যা করা, নবীর প্রেমিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়। ইমাম সাহেব ডাকতে বলে, ও জুম্মার মুসল্লিগণ, কে কে রাজি আছো তুর্কিস্তানে যাইতে? ফারুক হাত উঠায় দিলেন, আমি যাব। ফারুক অদা করে বাড়ি আসলেন। 4 মাসের অন্তঃসত্ত্বা বিবি ঘরের মধ্যে, জোরে বলেন মারহাবা। কয় মাস? 4 মাসের গর্ভবতী বিবি। ফারুক ঘরে প্রবেশ করে ডাকতে বলে, বিবি রে, আমার আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মুসলমানদের একমাত্র কিতাব হলো কুরআন এবং সুন্নাহ। মুসলমানদের একমাত্র হৃদয়ের স্তম্ভ হলো আমার নবী। মারাও বলো না, আরে সেই নবীর উপরে আঘাত আনে, ইসলামের উপরে আঘাত আনে। বিবি রে, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে। বিবি রে, তুমি একবার বলো কি তোমার মতামত? বিবি ডাকতে বলে, স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনাকে বাধা দিব না, আপনাকে নিষেধ করব না, তবে আমি বিধবা, আমি 4 মাসের অন্তঃসত্ত্বা একজন মহিলা, আমার বয়স কম। যদি আপনি চলে যান, এই সন্তানের কি পরিচয় আমি লালন পালন করো? আপনি যদি যুদ্ধের ময়দানে মারা যান, যদি যুদ্ধের ময়দান থেকে না আসেন, এই সন্তানকে আমি কি পরিচয় লালন পালন করব? ফারুক ডাকতে বলে, আমার কাছে 400 দিরহাম আছে, এটা রেখে দাও। 400 দিনার আছে, এটা রেখে দাও, এটা ভালো করে যত্ন করে রেখে দাও। তোমার কাছে আমার একটা দাবি, আমি চলে যাই 6 বছর মাস পরে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো, যদি বেঁচে থাকি গাজী হয়ে ফেরবো, আর যদি মৃত্যুবরণ করি আমার জন্য দোয়া করবারে বিবি, আমার তোমার দেখা হবে কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিবিরে, আমি যাবার সময় একটা কথা বলে যাই রে, তোমার গর্ভে যদি কোনো ছেলে সন্তান হয়, তাকে তুমি দিনে এলেমে শিক্ষা দিবা, এই জগতের বড় আলেম বানাইবা। আমাকে তুমি কথা দাও, আমি হয়তো আর ফিরে আসবো না, জীবনের শেষ বিদায় বলে যাই। বিবিরে, যদি আমার পুত্র সন্তান হয়, তুমি তাকে কোরআনের জ্ঞান শিখাবা, হাদিসের জ্ঞান শিখাবা, জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা, কথা দাও। আর যদি কন্যা সন্তান হয়, তাকে তুমি পর্দার মধ্যে লালন পালন করবা, তাকে পর্দায় রাখবা, কোরআন হাদিস শিক্ষা দিবা, একজন ধার্মিক ছেলে দেখে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করাবা। আমার মেয়ে যেন দাউস না হয়, আমার মেয়ে যেন পর্দার ঘর খেলাপ না করে। জোরে বলুন আল্লাহু আকবার। বলে, আমি যাব যুদ্ধের ময়দানে, বিদায় দাও। হযরতে ফারুক রাহমাতুল্লাহ উনি বিদায় নিয়ে গেলেন। স্বামীর কাছ থেকে অশ্রুমাখা জল নিয়ে, ও মুসলমান শুনে নাও। বিবি তাকায় তাকায় রয়েছে, স্বামীর জন্য পাগল হয়ে চোখের পানি ছাড়তে লাগলেন। কারণ অল্প বয়সী নারী, মাত্র 4 মাসের অন্তঃসত্ত্বা পেটে, গর্ভের মধ্যে সন্তান। বিবি চোখের পানি ছেড়ে কান্দে, বিদায় দিতে চায় না, তবুও বিদায় দিতে হয়। কারণ স্বামী যাচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার রাসূলুল্লাহর মহব্বতে। জোরে জোরে বলো মারহাবা।
যতদূর পর্যন্ত ফারুক ঘোড়ার মধ্যে চড়িয়া, ঘোড়ার পিঠের মধ্যে চড়িয়া লাগাম ধরিয়া ঘোড়ার পিঠে চোয়ার হইয়া রওনা দিলেন গো। যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায়, স্ত্রী তাকায় আছে স্বামীর অপেক্ষায়। স্বামী কি হলে চোখের আড়াল হয়ে গেল। এদিন রে রাত আসলো, রাত যে দিন আসলো, দিন ঘুরে সপ্তাহ আসলো, সপ্তাহ ঘুরে মাস আসলো, মাস ঘুরে বছর আসলো। ফারুক ফিরে আসে না বাড়িতে। 27টা বছর পার হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? 27 বছর ফিরে আসে নাই। এই 27 বছরের মধ্যে বিবির চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক না জানি আমার স্বামী মারা গেছে গো, না জানি স্বামীকে আর ফিরে পাবো। স্বামীর আশা ছেড়ে দিলেন, কিন্তু মক্কা মদিনার বুকে যত মানুষ তুর্কিস্তানে গিয়েছিলেন, যারা ফিরে আসে খবর নেন, আমার ভাই তোমরা কি আমার স্বামীকে দেখছো, আমার ফারুককে দেখছো, আমার বীরকে দেখছো? কেউ বলতে পারে না। এই 27টা বছর বিবি একদিনে রাত্রে ঘুমায় নাই। প্রতিটা রাত স্বামীর অপেক্ষা নাই, দরজার মধ্যে দাঁড়ায় থাকে। আর ছেলে বলে ডাক দে, মা তুমি ঘুমাবে না, আসো বিছনায় আসো। মা গো তুমি বিছনায় আসো। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে বলে, বাবা আমি এক দুঃখিনী বিবি রে, আমি রাতের অন্ধকারে কেমনে আমি বিছনায় যাই, রাতে আমি কেমনে বিছনায় ঘুমাই। এই ঘরের মধ্যে আমার স্বামী নাই। আমি অপেক্ষা আছি কখন আমার স্বামী ডাক দিবে। দরজায় দাঁড়ায় আছে। 27টা বছর একদিনও ঘুমায় নাই বিবি। দরজার মধ্যে দাঁড়ায় থাকে, কখন আসবে স্বামী, কখন আসবে আমার স্বামী। স্বামী এসে ডাক দিবে দরজায়। অপেক্ষায় কাটায় দিলেন 27টা বছর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অবশেষে স্বামীর আশা ছেড়ে দিলেন বিবি। চিন্তা করে নিশ্চিত স্বামী মারা গেছে, আর ফিরে আসবে না। 27টা বছর পূর্ণ হয়ে গেল। ও মুসলমান, অবশেষে 27 বছর পরে হযরতে ফারুক ফিরে আসলেন। আল্লাহু আকবার। কয় বছর পরে? 27 বছর পরে হযরতে ফারুক রাহমাতুল্লাহ ফিরে আসলেন। ফিরে আসে আর মনে নাই বাড়ি কোথায় ছিল, বিবি বাচ্চা সব ভুলে গেলেন। 27 বছর এসে 27 বছর পরে দেশে ফিরিয়া কিছু চিনতে পারে না। উনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তখন বয়স হলো 40। 27 বছর পরে আছে কত বয়স? কত বছর? এতদিন পরে রে মুসলমান বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চুল ধরে পাক ধরেছে। হযরতে ফারুক বাড়ি এসে বাড়ি চেনে না, পাগলের মতো খুঁজতে লাগলেন। জুম্মার নামাজের সময় হয়ে গেল। মুসলমানদের 4র্থ নাম্বার ঈদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জুম্মার নামাজের ইমাম সাহেব খুতবা দেয় রে। হযরতে ফারুক ইমাম সাহেবের দিকে একদানে তাকায় আছে। ওই জুম্মার নামাজ যখন পড়তে খুতবা দিয়ে ইমাম সাহেব আলোচনা করে, ফারুক তাকায় চিন্তা করে ছেলের চেহারার লগে ইমাম সাহেবের চেহারার লগে ওই একদম হুবহু মিলে যায় ফারুকের চেহারা। আলোচনা করে ইমাম সাহেব আলোচনা করে। ও মুসলমান শোনে নাও, হযরতে ফারুক তাকায়া নামাজ আদায় করলেন। ছেলেকে দেখিয়া পরাণাঞ্চন শুরু হয়ে গেল, রক্তের টান, কলিজার টান। ও মুসলমান পাগল হয়ে গেলে নিশ্চিত কয় আমার ছেলে যদি হয়, এই 27 বছর পরে আমি ফিরে আসলাম, নিশ্চিত আমার কলিজার ধনু এত বড় হয়েছে,
না জানি আমার ছেলে বড় মাওলানা হয়েছে, না জানি আমার ছেলে বড় আল্লাহওয়ালা হয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ শেষ করে পাগল হয়ে যায় ফারুক। সংসার ছেলে মেয়ের জন্য কোথায় আমার বিবি? চিন্তা করে নিশ্চিত বাড়িটারি বিক্রি করিয়া বিবি চলে গেছে, না হয় হয়তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানি না। খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন রাত্রে, গহীন রাত্রি বাড়ি, ওই চিন্তা করলেন, মনে পড়ে গেল বাড়িটা। বাড়িতে ফারুকের বাড়ি, চারিপাশে প্রাচীর দেয়া ছিল, উঁচু প্রাচীর। ঘোড়া দিয়া লাফ দিয়ে ঘরের বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আর হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ, ওই মসজিদের ইমাম, যিনি ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো ইমাম। ইমাম, মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়া বসরি না, রাবিয়া হযরত ইমাম মালিকের উস্তাদ, যিনি, যারা কিতাবাদি পড়েন তারা শুনে নেবেন। ইমাম মালিকের উস্তাদের নাম কি? কথা কই না। হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ, ইনি হলো ইমাম মালিকের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না। আর হযরতে ফারুকের সন্তান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাবিয়া রাহমাতুল্লাহ ঘরের মধ্যে, ঘর বাড়ির মধ্যে একটা 4 পায়ে খাটের মধ্যে শুয়েছিলেন। যখন একজন বৃদ্ধ, দাড়ি পাকা বৃদ্ধ, ঘোড়া নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন, দূর থেকে রশি টান দিয়ে ঘোড়া থেকে ফেলাইয়া দিলেন। দৌড়ে যাইয়া হযরত রাবিয়া রাহমাতুল্লাহ ফারুকের গলা চেপে ধরলেন, কলার চেপে ধরলেন। দৌড়ে চিল্লায় বলে, তুমি কেন আমার বাড়ির ভিতরে ঢুকলে? কি চুরি করার জন্য ঢুকেছ? কি মাল চুরি করবা? তুমি কেন এসেছো বলো? হযরত ফারুক বলে, বাবা, আমি তো আমার বাড়িতে ঢুকেছি, আমি ভুল করে ঢুকেছি, হয়তো আমি ভুল করেছি বাবা। আমার একটা বাড়ি ছিল, আমার বাড়িটা আমি চিনতে পারি নাই। আজ কটা দিন আমি এসেছি, তুর্কিস্তান থেকে এসেছি, কিন্তু আমার বাড়িটা আমার মনে নাই। এই জন্য আমি খুঁজতেছি, পাগলের মতো খুঁজতেছি বাবা। আমি যাবার আগে আমার বিবিকে রেখে গেছিলাম, না জানি আমার বিবি বেঁচে আছে রে, না জানি আমার কলিজার টুকরা সন্তান 4 মাসের অন্তঃসত্ত্বা বিবি রেখে গেলাম, না জানি আমার বিবি কন্যা সন্তান হয়েছে, না জানি ছেলে সন্তান হয়েছে রে। আজকে আমি মসজিদে ইমাম সাহেবের, আপনি যখন খুতবা দেন, যখন আপনি নামাজ পড়াইতেছিলেন, আপনার মুখের দিকে তাকাইয়া আমার কলিজার টুকরো সন্তানের কথা মনে পড়ে গেছে। কেন আমিও তো বাবা, আমারও একটা সন্তান ছিল বিবির গর্ভে, আমি তাকে কোনোদিন দেখি নাই। কি তার নাম রাখছে, কি রকম দেখতে শুনতে হয়েছে জানি না, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে জানি না। বাবা, ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাই। হযরত রাবিয়া রাহমাতুল্লাহ বলে, না ও বৃদ্ধ, তোমাকে আমি ধরে রাখবো, সকালবেলা কাজীর দরবারে যেতে হবে, তোমার বিচার হবে। নিশ্চিত তুমি কিছু চুরি করতে এসেছ। আল্লাহু আকবার। আর বলে, কাজীর দরবারে যেতে হবে। ও মুসলমান, এরকম করতে করতে সকাল হয়ে গেল। সকালবেলা আসলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। ইমাম মালিক এসে ডাকতে বলে, ফারুকের কলার ধরিয়া ডাকতে বলে, বৃদ্ধ, আমার উস্তাদের বাড়ি কিসের জন্য এসেছিলা? ইমাম মালিকের ইমাম মালিক হলো ছাত্র, আর রাবিয়া রাহমাতুল্লাহ হলো উস্তাদ। আল্লাহু আকবার বলে, তুমি কিসের জন্য এসেছিলা? বলে, ভাই, আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। বলে, চলো কাজীর দরবারে যেতে হবে। এমন সময় ঘরের ভিতরে থেকে জনম দুঃখিনী মা কণ্ঠের আওয়াজ শুনতে পেরেছে। এবার ইমাম মালিক বলে, আপনার নাম কি? আমার নাম
ফারুক, আল্লাহু আকবার বলেন না। আমার নাম ফারুক। আমি আজ থেকে 27 বছর আগে আমার 4 মাসের অন্তঃসত্ত্বা বিবিকে তুইয়া আল্লাহ নবীর প্রেমে পড়িয়া ইসলামের জন্য, কোরআনের জন্য আমি তুর্কিস্তানে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। যতদিন পর্যন্ত মুসলিম জাতি বিজয় হয় না, এই 27টা বছর লেগেছে মুসলমানদের পুরো জয় থেকে জয় সিনায় আনতে। সুতরাং কোরআনের জয় হয়েছে এই 27টা বছর বলে আমি ফারুক তুর্কিস্তানের আনাচে কানাচে অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করেছি, কত না কষ্ট করেছি। এখন দেশে ফিরে এসেছি, আমি এখন আমার বিবি বাচ্চাকে খুঁজতেছি। তোমরা বলতে পারোনি আমার বিবি বাচ্চার খবর জানোনি? ভিতর থেকে আওয়াজ আসলো, ভিতর থেকে জনম দুঃখিনী মা দৌড়ে এসে ডাক দে বলে, রাবেয়া রে, তুই কার গায়ে হাত দিছিস, কার গলা ধরে রাখছিস? এই যে আর কেউ নয়, ইনি আমার কলিজার টুকরা স্বামী। রাবেয়া রে, ইনি হলো তোর জন্মদাতা পিতা ও মুসলমান হযরত ফারুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে ইমাম মালিকের উস্তাদ হযরত রাবিয়া বাবার পায়ের মধ্যে পড়ে গেছে রে। যে মা জীবনে বেগানা মহিলা আর চেহারা দেখে, বেগানা পুরুষের চেহারা দেখে নাই, যে মা স্বামীর জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্ত, যে মা স্বামীর প্রেমে পাগল হয়ে আসিল, সেই মা জননী বাবার পরিচয় যখন দিছে, হযরত রাবিয়া সঙ্গে সঙ্গে বাবার কদমের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ইমাম মালিক এসে বলে, হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাই, ইনি আমার উস্তাদ। ফারুক বলে, কি বলতে চান? কয়, হ্যাঁ আমি ইমাম মালিকের উস্তাদ, আমি ইমাম মালিকের উস্তাদ হলো হযরত রাবিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্ত্রী বলে, স্বামী রে, তোমার অপেক্ষা আমি 27টা বছর কাটাইলাম, এই সন্তানকে লালন পালন করতে যা তুমি 4000 দিরহাম দিয়া গিলা গো, এটা আমি খরচ করে পৃথিবীর জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা তোমার সন্তানকে আমি বানাইছি। এই জগতের বিখ্যাত আলেম, যিনি আলেম উস্তাদ, উস্তাদুল আলেম, যিনি হলো ইমাম মালিকের উস্তাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরো জোরে বলুন। ওই বিবিরে, তুমি বানাইছো আমার নবীর প্রেমিক, আর আমি আমার নবীর প্রেমে যুদ্ধ করেছি। এ মুসলমান আজকে ফিলিস্তিনের জমিনে যুদ্ধ হয়, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা কাঁধে লাশ কোলে লইয়া রে, মা কাঁধে সন্তানের লাশ বুকে নিয়া, বাবা সন্তান কাঁধে বাবার গোরস্থানে যাইয়া মানুষের গণকবর দেয়া হয়। আইরে মুসলমান, কিসের জন্য আজকে সুদ খাও, কিসের জন্য ঘুষ খাও, কিসের জন্য মানুষ হত্যা করো? তুমি তো চিরস্থায়ী নাই দুনিয়ার মধ্যে। কারণ দুদিনের দুনিয়া, 40 বছর 50 বছর কাটাইবা এই জগতের মধ্যে, তারপরে বিদায় নিতে হবে। এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কারণ নবীর প্রেম অন্তরে লাগাইয়া আল্লাহর গোলামি করে যা লাগবে, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি বলে যাই, আজকে মিলাদুন নবীর মাহফিলে আপনাদের কাছে করজোরে দাবি করব, ইসলামটাকে বুকে ধারণ করে, নবীর প্রেম বুকে ধারণ করে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, ইমানের সঙ্গে বেঁচে থাকতে চায়, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে বেঁচে থাকতে চায়, নবীর ইশকে বেঁচে থাকতে চায়, প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে সত্য ইসলামের মধ্যে থেকে জীবন দিতে চায়, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান
কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো গতি নাই। এখন আজকে আমাদের যুগের মুসলমান কেমনে ঈদে মিলাদুন নবী অস্বীকার করো? এক নম্বরে ঈদ মানে, এক নম্বরেই বললাম ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবী আসছে, নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, নবীর আগমনে কুল কায়নাত খুশি, নবীর আগমনে পৃথিবীর সব মাখলুকাত খুশি, নবীর আগমনে বাংলাদেশে কিছু উলামা ইকরাম বেজার। কারণ মুসলমান তারা জানে মুসলমান দুটি, একটা ঈদের নাম ঈদুল ফিতর, যেখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর একটা ঈদে পাওয়া যায় চামড়া, মেশির চামড়া, গরুর চামড়া, উটের চামড়া। এই দুটো পকেটে কিছু কামাই করা যায়। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে গেলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে রে ভাই। এই জন্য দেওয়ার সময় কয় নাউজুবিল্লাহ, নেওয়ার সময় আলহামদুলিল্লাহ। ওরা এই হাতটা পছন্দ করে, এই হাতটাকে ভালোবাসে না, কারণ নিতে জানে, দিতে বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈদ, আমাদের এক নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুসলমান যেটা পালন করে ফেরেশতারা, যেটা ঈদে মিলাদুন নবী কোন ফেরেশতারা পালন করেছে গো? আল্লাহ বলে ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর দুরূদ পড়ে, নবীর শান, নবীর প্রশংসা করে। আমার আল্লাহ, ফেরেশতারা নবীর প্রশংসা করে। আর বর্তমান যুগে এক শ্রেণী আলেমরা নবীর বিরোধিতা করে। আপনারা কি নবীকে চান কি চান না? এই দুনিয়ার মুসলমান, এই জন্য বলতেছিলেন, যদি নবীর মিলাদ অস্বীকার করে বলবেন আজকে পৃথিবীর মধ্যে স্রষ্টার কোন বাধা নেই, মিলাদ নয়, মিলাদ আছে সৃষ্টির। জোরে বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মধ্যে নবীজি আগমন করেছিল, যেটার প্রমাণ করে দিয়েছে আব্দুল মুত্তালিব কাবার সামনে যায়, কাবার ভিতরে 360টি মূর্তি দাঁড়াইয়া রয়েছে মাথা নত করে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, ও মূর্তি, মাটির প্রতিমা, আজ কতদিন হলো দেখি, ও মূর্তি, আমি চাই এই পাশে কোনদিন তোদের মাথা বেঁকা দেখি নাই, আজকে কেন মাথা নত করিয়া আমার বাড়ির দিকে তাকায় আসিলি রে? মূর্তির জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব, তুমি খবর জানো না, এই দুনিয়ার মধ্যে আমাকে এখান থেকে তাড়ানোর জন্য, কাবা থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কাবা ঝুঁকে গেছে রাসূলের আগমনে গো, শরিয়াতের কিবলা হলো কাবা, কাবা ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব কয়, কাবা তোরে ভাঙ্গার জন্য আমরা বাচ্চা এসেছিল, কত সৈন্য সামর্থ্য নিয়ে এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই। আপনারা সূরা কি পড়েছেন বাজানে? আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? নবী তখনও আসে নাই, দুনিয়ার মধ্যে আগমন করে নাই। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, তখন নবী দুনিয়ার মধ্যে আসেন নাই। নবী আসার 26 দিন আগে কাবা শরীফ আক্রমণ করেছিল আব্রাহা বাদশা। ওই কাবা ঝুঁকে গেল রাসূলের প্রেমে। কাবায় বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমি কাবার দাম, আমি কাবার শান, আমি কাবার মর্যাদা যার খাতিরে বাসছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান, আজকে ফিলিস্তিন
ফিলিস্তিনের অবস্থা দেখো গো, গোটা বিশ্বের বুকে তাকায় দেখো মুসলমান কেন মার খায়। নবীর আদর্শ থেকে ফিরে আসছে। নবী বলতেছেন কি বলেন? আমার নবী বলে হায়াতি খায়রুল লাকুম আমামাতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। জোরে বলো মারহাবা। আজকে নবীর আগমন যারা অস্বীকার করো দিলের কান্ডা লাগায় নাও। নবী বলেন উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগি শরিয়াত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাও আমি নবী, যেদিকে তাকাও আমি নবী। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য করলেন কারো হায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন নবী দুনিয়ার মধ্যে আছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এ মুসলমান শোনো, আবু জাহেলের দলেরা জীবনেও খুশি হতে পারবে না, হকবার লোকেরা কোনোদিন খুশি হতে পারবে না, দুশমনের রাসূল কোনোদিন খুশি হতে পারবে না। নবী বলেন আমি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, মামাতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারণ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী ক্ষমা চাই আমার আল্লাহর দরবারে। মুসলমান শুনে নাও, শুনে নাও, মাঝে মাঝে আমি কথা বলি, অন্যায় করে ছেলে মাপ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, অন্যায় করি আমি মাপ চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আজকে নবীর বিরোধিতা করে কারা? এ মুসলমান, আমি পীরাই মাহফিলে বলি নবীর জাতের সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। জোরে বলেন কয়জন? এই 2 জনের মধ্যে একজনের নাম হলো আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের দুশমনী করেছে। এই 7 জনের বংশধর যারা মিলাদ ক্যাম্প পড়ে না, তারা ওই 7 জনের বংশধর যারা ঈদে মিলাদুন নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবী শাফায়াত করনেওয়ালা মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবীকে কষ্ট দিয়ে কথা কয়, তারা ওই 7 জনের বংশধর যারা এই জামানার ফিতনাবাজ হলো তারা। নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরত ইউসুফ, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলের সঙ্গে দুশমনী করেছিল। ওই 4 মহিলার বংশধর যারা নবী মানতে পারে নাই কোনদিনও, তারা জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? আজকায়তুল্লাহ পাড়ার জমিনে, ও মুসলমান, শাহাদাতপুরের জমিনে, সিরাজগঞ্জের জমিনে এইরকম মানুষের অভাব নাই। উপরে দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, ইমানের মধ্যে নবী নাই, নবী নাই। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম আছে রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, এ মুসলমান, দেখতে শুনতে ভালো, রূহটা নাই, এই বডির কোনো দাম আসেনি। কথা বলেন, দাম আসেনি? কিন্তু হাত একখান নাই, পা একখান নাই, চোখ নাই,
রুহুটা আছে হৃদয়ের মধ্যে, আপনার এই দেহের মধ্যে রুহু আছে, বডির দাম আছে। যদিও 6 বছর পরে থাকেন আপনাকে মাটি দিবে না, যদিও 10 বছর পরে থাকেন আপনাকে বিদায় করে দিবে না, কিন্তু রুহুটা যার সঙ্গে সঙ্গে আর 1 মিনিট আর দেরি করতে চাবে না। হয়তো 2 বেলা পরে না 1 বেলা পরে বিদায় করে দিবে। আপনারা জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। মারহাবা বলেন। ঈমানটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঈমান আর আমল আবার 2 ভাগে বিভক্ত, একটা হলো আমল, একটা হলো ঈমান। দাড়ি রাখছেন এটার নাম আমল, নামাজ পড়েছেন এটার নাম আমল, কোরআন পড়ছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, সালাম দিয়েছেন এটার নাম আমল, তাসবিহ করেছেন এটার নাম আমল, পর্দা করছেন এটার নাম আমল, পিতামাতার খেদমত করেন এটার নাম আমল। কিন্তু ঈমানদার কার? ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর যাদের ঈমান আছে গো, রহমতের নবী শরীয়ত থেকে বিদায়ের পরে 55 বছরের পরে একটি ইতিহাস আমি বলে যাই। কত বছর? কত বছর? 55 বছর পরে নবীর ইন্তেকালের পরের একটি ইতিহাস শুনলাম। তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেল। আর যেমন ফিলিস্তিন ও মুসলমান ইসরায়েলের এই জানোয়ার গুলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে গো, তদ্রুপ তুর্কিস্তানের মুসলমানদের উপরে অমুসলিমেরা এমন ভাবে নির্যাতন শুরু করলো, কালেমা পড়লে তাদের কতল করা হয়, নবীর মিলাদ পড়লে তাদেরকে হত্যা করা হয়। তুর্কিস্তানের মুসলমানেরা মুখের মধ্যে দাড়ি রাখলে তাদের কাল্লা কাটা হয়। নবীর ইন্তেকালের 55 বছরের পরে ইতিহাসটা শুনলাম। এমন যুদ্ধ শুরু হয়ে গেল, কোরআনের হাফেজদের ধরে ধরে হত্যা করা হলো। কোরআন চিরতরে বিদায় করে দিতে হবে তাদের ধারণা, ঠিক কিনা? কোরআনটাকে চিরতরে ধূলিসাৎ করে দিবে তাদের একমাত্র মনের আশা। কোরআনটাকে মানুষ ভুল ধারণা করে দিবে, এটা তাদের মনের আশা। অথচ আমার আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আর জোরে হুদাল লিল মুত্তাকিন। মারহাবা বলেন, মারহাবা। যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, মুত্তাকিন বান্দা, কোরআনকে সবসময় বুকে ধারণ করবে, এটার মধ্যে ভুল জীবন যাতে রাজি আছে, মানতে রাজি। আল্লাহকে এর মধ্যে কোনো ভুল, কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? এ মুসলমান, দেরি হয়ে গেলে আপনাদের লস কিসের মধ্যে? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তুর্কিস্তানের মুসলমানদের উপরে এমন ভাবে রুলার চালানো হলো, রাতের অন্ধকারে কোরআনের পাখিগুলো মেরে ফেলে দেয়া হলো। নবীর প্রেমের ইশকের মালা যাদের গলায় ছিল তাদের হত্যা করা হলো। মুসলমানদের রক্ত নিয়ে ইহুদিরা সারা জীবন খেলা করেছে, খ্রিস্টানেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আজ মুসলমান জাতি বীরের জাত, মাথা নত করতে জানে না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান আল্লাহকে চাই কি চায় না? জোরে বলেন চাই কি চায় না? আল্লাহ হায়াত মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? জোরে চিল্লায় বলেন কে? হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে?
আসমানের মালিক কে? খাওয়াই কে? সব কিছু করেন কে? পৃথিবীর মধ্যে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আবার চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়াইয়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে পানিগুলো পোড়াইয়া আমি আল্লাহ ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিনই রাখবে না আমার আল্লাহ, জমিনটা পোড়ায়া তামা বানায় দিবে, জমিনের পানিগুলো পোড়ায়া ছাই বানায় দিবে, দালান কোটাগুলো ভেঙে তছনছ করে দিবে। এ মুসলমান, বাড়িওয়ালা থাকবে না, গাড়িওয়ালা থাকবে না, টাকাওয়ালা থাকবে না, কারণ এই জন্য আমার মওলারে বাসি ভালোবাসতে হবে। তৎকালীন জামানায় আমার আল্লাহর প্রিয় ছিল ও মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে বলো মারহাবা। আরেকটু জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে এত পরিমাণ ভালোবাসতেন। গভীর মনোযোগ, কারণ আজকে তোমরা হত্যা করো ফিরাউন নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে। তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? কারণ তোমার সম্পদ খাবে লোকে আর তোমার দেহখানা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই যে বাড়িতে 5 তলা বাড়ি 6 তলা বাড়ি, কত এয়ার কন্ডিশন লাগাইলা, এসি লাগাইলা, ও মুসলমান সুন্দর বাড়ি বানাইলা, সুন্দর গাড়ি করলা, তোমার এই দুনিয়ার সম্পদগুলো কৃষি খাবে? ঘুষ খায়া সম্পদ পাহাড় গড়লা, সুদ খায়া পাহাড় গড়লা। তুমি দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইয়া দুনিয়ার মধ্যে পাহাড় সমতুল্য সম্পদ বানাইলা। তোমার এই সম্পদ খাবে লোকে, তোমার দেহখানা খাবে পোকে। তোমার দেহখানা যেন পোকে না খাইতে পারে মুসলমান, যেমন খেয়ে নেয় কোথায়? ও মুসলমান শুনে নাও, কুমিল্লার জমিনে এ ভাই ও মুসলমান শুনে নাও, 28 বছর পরে মরা লাশ কবর থেকে কুড়া হলো। ওনার লাশ খানার কাপড়ের কাপড় পচে নাই, ওনার গায়ের রক্ত, ওনার কাপড়ের যখন লাশখানা উঠাইতে গিয়েছে পায়ের মধ্যে খোঁচা লাগছে, তাজা রক্ত বাইর হয়ে গেছে। উনি ছিলেন মসজিদের ইমাম সাহেব, ওনার মুয়াজ্জিম সাহেব এখনো বেঁচে আছে। 107 বছর বয়স ওই ইমাম মুয়াজ্জিম সাহেবের। ওনাকে জিজ্ঞাসা করা হলো, ইমাম সাহেব এমন কি আমল করত? ওই যে বললাম সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা নাই খাফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উনি বললেন, শোনো ভাই, উনি এমন একজন ইমাম ছিলেন দুনিয়ার মধ্যে সদা সর্বদাই তাহাজ্জুদের নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, রাত জাগিয়া জিকির করতেন। উনি কারোর বাড়ি দাওয়াত খাইতেন না। যদি কেউ জোরাজুরি করতেন, ওনার বাড়ি যদি একটা ডিম তৈরি করত, অন্যের বাড়ি যে ডিম খাইতো। উনি যদি বাড়িতে গোশতের ব্যবস্থা করত, অন্যের বাড়ি যে গোশ খাইতো। এমন ভাবে ইসলামের বিধান, ইসলামের নীতি মানত। আমরা এখন হারাম খোর বান্দা, বক্তা মানুষ, বড় বড় ওয়াজ করি, আর যার বাড়ি পায় হারাম হালাল আর বুঝি না, বালা হইলে মজা মেরে খাই। জোরে বলেন ঠিক কিনা? ওনার ছেলেরা সাক্ষী দিলেন, বলেন আমার বাবারে আমি কোনোদিন দেখি না আমার মুখ দিয়ে একটা ফাইসা কথা বলতে, কোনোদিন দেখি নাই বাবার নামাজ কাজা করতে, কোনোদিন দেখি নাই মানুষকে ধমক দিতে, মানুষকে কষ্ট দিতে। ও মুসলমান শুনে নাও, এতদিন পরে লাশ খানা কবর থেকে উত্তোলন করেছে, কবরের লাশের কোনো কাপড়ের কাপড় পচে নাই, লাশ পচে নাই, এমনকি ওই লাশ থেকে তাজা রক্ত বাইর হয়েছে। আমার আল্লাহর মাহবুব বান্দা বলে পারেন মুসলমান, এই জন্য দুনিয়ার সুদ ঘুষ খায়া জমি জমা করলাম, সুদ খায়া বাড়ি করলাম, সুদ খায়া গাড়ি করলাম, ঘুষ খায়া জমি জমা করলাম, সব কিছু খাবে লোকে আর তোমার দেহখানা খাবে পোকে। তোমার দেহ যেন পোকে না খাইতে পারে সেই আমলগুলো করার দরকার আছে কি না? আরো যারা বলেন আছে কি না? এই জন্য বাংলায় এটা প্রবাদ কয় যে তোমার
সম্পদ খাবে লোকে আর দেহ খাবে পোকে। দেহ খাবে কিসে? পোকায় খাবে, পোকায়। এমন দেহ করবেন সাপ আপনার কবরে আইতে সাহস পাবে না, আগুন কবরে আসতে সাহস পাবে না, বিচ্ছু কবরে আসতে সাহস পাবে না। কারণ আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর মুমিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা যখন মারা যায় তার কবরে কিছু আসতে লাগলে অনুমতি লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর কেমন প্রিয় হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বড় জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ তারে খলিলুল্লাহ বলে ডেকেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল শব্দের অর্থ বন্ধু। আল্লাহর এমন মাহবুব বান্দা, এমন ভালো দোস্ত বানাইলেন আমার আল্লাহ। ইনি আমার আল্লাহর প্রেমে এমন ভাবে পড়লেন, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধন সম্পদ করে দিলেন, অনেক পরিমাণ সম্পদ বানায়া দিলেন, বাড়ি গাড়ির মালিক বানায়া দিলেন। ফেরেশতা জিবরিল আমিন বলে, আমার আল্লাহ আমরা এত পূজা করি আপনার গো, আপনার এত ডাকি, তারপরও আপনি ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম, ওই খলিলুল্লাহ খলিলুল্লাহ খলিলুল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ গো, আপনার এত বন্দেগী করি, আমাদের প্রতি এত টান নাই, কিন্তু মানব জাতির মধ্যে ইব্রাহিম নবীর প্রতি এত কেন টান? আল্লাহ বলে ফেরেশতারা, আমার ইব্রাহিম প্রকৃত আমার ভালোবাসে, আমার ভালোবাসে আমার বন্ধু। দুনিয়ার কোন মুখাপেক্ষী নয়, একমাত্র আমার মুখাপেক্ষী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরেশতাকে আমার আল্লাহ এই দুনিয়ার সম্পত্তি পাওয়ার কারণে আপনারে ভালোবাসি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম থেকে সম্পত্তি ছিনায় নাও, দেখবা কোনদিন তোমারে আর এত ভালোবাসবে না। আল্লাহ বলে ফেরেশতারা, যাও ইব্রাহিমকে পরীক্ষা করো। আল্লাহু আকবার বলো না। কয়েকটা কথা বলে যায়, মুসলমানদের কান্ডা লাগা শুনলাম। ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিবরিল আমিন মানুষের সুরত ধরে চলে আসলেন। মারহাবা বলেন না। ফেরেশতা জিবরিল আমিন মানুষের সুরত ধরে চলে আসলেন। সুরত ধরে এসে বসলেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দরজায় বসে জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। এই আওয়াজ শুইনা রে ইব্রাহিম নবী পাগল হইয়া ঘর ছাড়িয়ে এসে দেখে পথিক দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে গো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়া পথিক জিকির বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলো। জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, পথিক রে তুমি কেন জিকির বন্ধ করে দিলা? আল্লাহর প্রশংসা করো, জিকির করো। মারহাবা বলেন। আল্লাহর প্রশংসা করো, জিকির করো। পথিক বলে, হুজুর আমি বিনা পারিশ্রমিক কোনো জিকির করি না, আমি শ্রম দিব, পারিশ্রমিক লাগবে। আপনি আমার জিকির শুনতে চান, ফিরি ফিরি জিকির আমি করব না, যদি আমাকে পারিশ্রমিক দেন তাহলে আমি জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলার পর এবার ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর পারিশ্রমিক ছাড়া জিকির শোনাবো না। ইব্রাহিম নবী কয়, ও পথিক তুমি কি চাও? যা চাবা তার বিনিময়ে আমি জিকির শুনতে চাই। ও আল্লাহর বান্দা, দিলের কান্ডা লাগা শুনে নাও। পথিক ডাকতে বলে, হুজুর আপনার যত বকরির পাল আছে এগুলো যদি আমারে দিয়া দেন, যত বকরির পাল আছে এগুলো যদি আমারে দিয়া দেন তাহলে আমি আপনাকে জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কওপতি, আমার যত বকরির পাল আছে সবগুলো আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে
বিনিময়ে তুমি আমার জিকির শোনাও, আল্লাহর জিকির শোনাও। সঙ্গে সঙ্গে প্রতীক শুরু করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মহব্বতে সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আরজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে পতি কি জিকির শোনাগো, আবার কেন তুমি জিকির বন্ধ করে দিলা? জিকির কর, জিকির কর। পথিক বলে হুজুর আমি বিনা পারিশ্রমিকে জিকির করি না। কয় বকরির পাল দিলাম তাও জিকির কেন বন্ধ হয়ে গেল? বলে হুজুর বকরি দিছেন, তার বিনিময় আমি জিকির শোনাইছি, প্রশংসা শোনাইছি। ও আল্লাহর প্রেমিক শোন, আল্লাহর প্রেমিক যারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, আল্লাহর মুখাপেক্ষী জোরে বলেন ঠিক কি না? আজান বলে মসজিদ ছাড়ে না। আল্লাহর প্রেমিকেরা দেখা যায় মাহে রমজান মাসে না খায় রোজা রাখে। কত মানুষ টাকা পয়সা থাকতে ভালো খাবার খেয়ে রোজা রাখে না। কত মানুষ পানি খায় রোজা রাখে, চাউল খায় রোজা রাখে। কেন? আল্লাহর প্রেমে যে ব্যক্তি পড়ছে দুনিয়া তারে ধরতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া তারে ধরতে পারে নাই। আমার আল্লাহর প্রেমে মাশগুল হয়ে গেছে রে মুসলমান। প্রতীক জিকির কর। কয় হুজুর পারিশ্রমিক যদি দেন আমি আপনার জিকির শোনাতে পারি। কই কি চায়? কয় আপনার যত গায় আছে, গাবি আছে, যত আপনার মেষ আছে, এগুলো যদি আমারে দিয়া দেন তাহলে আমি আপনার জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় প্রতিক্রে সব আমি দিয়ে দিলাম, তবু জিকির বন্ধ করিস না। আমার যত গাবি আছে, যত গায় আছে, যত মেষ আছে আমি সব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বিনিময়ে তুই আমার জিকির শোনা। আমার আল্লাহ জিকির শোনা রে, আল্লাহর প্রশংসা কর। সঙ্গে সঙ্গে প্রতীক ইব্রাহিম বাদান্নে জিবরিল আমিন আবার কি শুরু করে দিলেন জিকিরের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে কয় প্রতিক্রে জিকির কর, জিকির কর, জিকির বন্ধ করিস না। প্রতীক বলে হুজুর জিকির আমি করতে পারি, বিনা পারিশ্রমিকে করব না। কই আপনার যত জমা জমি যা কিছু আছে আমার যদি দিয়া দেন তার বিনিময়ে আমি জিকির করব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দিয়ে দিলাম। আমার যত সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, সব কিছু দিয়ে দিলাম, তবু তুমি আল্লাহর প্রশংসা করো, জিকির করো। সঙ্গে সঙ্গে প্রতীক জিকির শুরু করেছে সুবহানাল্লাহ। এই আল্লাহর প্রিয় বান্দারা শোনো, এত রাত হয়ে গেছে, যদি টাকা দিত থাকতাম না। শুধু জান্নাতের আশায় আমার নবীর প্রেমে আল্লাহকে ভালোবেসে জান্নাতের বাগানে আসো গো। এই জন্য একটু কথাটা আমি বলে যাই, দিলের কান্না লাগা। শোনো, আবার জিকির বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। জিকির বন্ধ হয়ে গেল, আল্লাহর গুণগান গাস বন্ধ হয়ে গেল। প্রতীক বলে
ইব্রাহিম আলাইহিস সালাম বলে পথিকরে জিকির কেন বন্ধ করলাম? বলে হুজুর আমি আমার পারিশ্রমিক পেয়েছি, জিকির বন্ধ করে দিছি, আরো পারিশ্রমিক যদি দেন জিকির শোনাবো, আমি বিনা পারিশ্রমিকে আপনার জিকির শোনাতে পারবো না। ইব্রাহিম কয় পথিকরে আমার কাছে আর কিছু নাই, আমি গাভী ছিল দিয়ে দিলাম, বকরি ছিল দিয়ে দিলাম, মেয়ে ছিল দিয়ে দিলাম, আমার আল্লাহ যত সম্পত্তি দিয়েছিল সব আমি তোরে দিয়ে দিলাম, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। তবে একটা কথা বলে যাই রে পথিক, তোমার তো এই মেষগুলো চড়াইতে একজন লাগবে, চাকর লাগবে, একজন রাখাল লাগবে রে। তোমার এই বকরিগুলো পালতে একজন মানুষের প্রয়োজন হবে গো। আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমার চাকর হতে চাই, তোমার রাখাল হতে চাই, তোমার ওই বকরিগুলো আমি পেলে দিব, তোমার বকরিগুলো আমি লালন পালন করে দিব, বিনিময়ে তোমার কাছে খাইতে চাই না, একটা বেলা করে আমার শুধু জিকির শোনাবা, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, সব তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে আমার একটি চাকর রাখবানি, চাকরনি রাখবানি। জিবরিল আমিন একটা চিৎকার মেরে বলো হুজুর আমি পরাজয় মেনেছি আপনার কাছে, আপনি আল্লাহর খাস গোলাম, আপনি আমার আল্লাহর প্রিয় গোলাম গো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পথিকরে তুমি কি বলতে চাও? হুজুর আমি কোন মানুষ নয়, আমি হলাম জিবরিল আমিন। আল্লাহু আকবার বলেন। আমি ফেরেশতা জিবরিল আমিন। আপনি ধন সম্পদ আমার বড় গুসা হয়েছিল, কারণ আমরা এত আল্লাহর নিকটবর্তী থাকি গো, আল্লাহকে এত ভালোবাসি, আল্লাহর গোলামি করি, কিন্তু সদা সর্বদাই শুধু আপনার প্রশংসা শুনি। এটা দেখে আমরা গুসা হয়েছিলাম, বলেছিলাম আপনি হয়তো দুনিয়ার সম্পদ পায়া আমার আল্লাহরে ভালোবাসেন, আর আমরা ফেরেশতা বিনা স্বার্থে ভালোবাসি, আপনি স্বার্থ পায়া ভালোবাসেন। আমার আল্লাহ কয় ফেরেশতারে খবর লও, এই দুনিয়ার মধ্যে আমার ইব্রাহিম দুনিয়ার মুখাপেক্ষী নয়, আমার ইব্রাহিম যে আমার পাগল, এই প্রমাণ করতে আইসিয়া আমি আপনার কাছে পরাজয় মেনে নিছি। আল্লাহর নবী গো, আমি জিবরিল আমিন আপনার কাছে ক্ষমা চাই, এই লন আপনার গাভীর পাল, এই লন আপনার মশির পাল, এই লন আপনার সম্পত্তি, আমার কিছু লাগবে না, কারণ আপনি আল্লাহর প্রিয় মাহবুবের বুঝতে কোনো বাকি নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য যারা দুনিয়ার মুখাপেক্ষী দুনিয়া ধরল, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া তোমাকে আঁকড়ে ধরবে গো। এই দুনিয়ার মোহে পড়িয়া নামাজ ছেড়ে দিলা, এই দুনিয়ার মোহে পড়িয়া রোজা ছেড়ে দিলা, এই দুনিয়ার মোহে পড়ে সুদ খাইলা, ঘুষ খাইলা, হারামখোর বান্দাগুলো দুনিয়ার মধ্যে জীবন যাপন করলা, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একবার কেন চিন্তা করো না, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু নিয়ে কবরে যেতে পারবা না, কবর কাউকে ছাড়বে না, ওই মালাকুল মউত কাউকে ছাড়বে না, ওই মালাকুল মউত আজ হোক কাল হোক ধরবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ওই মালাকুল মউত যখন আসবে গো, এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবে না। কত টাকাওয়ালা বাড়িওয়ালা পড়ে থাকলো, মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ না। এই দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তান জিন্দা বাবা নাই, বাবা জিন্দা সন্তান নাই,
সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কথাগণ ঠিক কিনা? সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। ওই সন্তানের লাশ বহনকারী বাবা জানে গো সন্তানের লাশ কত ভারী। সন্তান জানে বাবার লাশটা কত ভারী। কত মানুষের দাফন করাইলাম, কাফন করাইলাম। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসিয়া কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয়ের উপর আলোচনা করলাম। মুসলমান দিলের কান্ডা লাগা শুনতে হবে, আমল করতে হবে। এই জন্য দুনিয়ার চাইতে আমার মাওলারে বেশি ভালোবাসতে হবে। আমার দাদু ভাইরা শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, এই কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সব চাইতে সহজ মৃত্যু হয় যেটা, সেই মৃত্যুর পরিমাণ কত কঠিন গো। 70 তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে অনেকে পায়খানা করে দিই, মরণের সময় আমরা কি করে দিই, জিহ্বাটা বড় হয়ে যায় রে। মরণের সময় আমাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায় রে মুসলমান। কত মানুষ পায়খানা প্রস্রাব করে দেয় মরণের সময়। ও মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন গো, আমাদের জানার দরকার। এই মরণের পেয়ালা পান করতে হবে রে বাবা। এই জমিনের মধ্যে ছিলাম না, থাকবো না, সদা সর্বদাই মরণের চিন্তার দরকার আছে কি না? এ মুসলমান, কথাগুলো বললে বুঝতে পারবেন গো। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম একদিন নবী ঈসাকে ডাকতে বলে, বাবা আমার মন চায় কিছু ফল মূল খাইতে রে বাবা, একটু ফল আইনা দাও। মৃত্যুর কথা বলতে যাইয়া একটু বোঝানোর জন্য আপনাদের কাছে ছুটে যাই রে মুসলমান, শুনে নাও। কতবার শুনলাম, এখনো মরণের ভয় অন্তরে জাগে নাই। অন্তরে যদি মরণের ভয় জাগতো, সুদ খাইতে পারতাম না। অন্তরে যদি মরণের ভয় জাগতো, জীবনে কোনোদিন ঘুষ খাইতে পারতাম না। অন্তরে যদি মরণের ভয় থাকতো, জীবনে নামাজ ছাড়তে পারতাম না। অন্তরে যদি মরণের ভয় থাকতো, জীবনে অন্যায় করতে পারতাম না। অন্তরে যদি মরণের ভয় থাকতো, হারাম করে বান্দা হয়ে বাঁচতাম না। এই দুনিয়ার মধ্যে হালাল করে বান্দা হয়ে যেতাম। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? অন্তরের মধ্যে মরণের ভয় নাই, তাই তো হারাম হালালের মধ্যে জড়িত। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলো, কয় বাছারে আমার কিছু ফল খাইতে মন চায়, জঙ্গল থেকে এনে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলে ফল আনতে গেলেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের কাছে চলে আসলো। মরিয়ম আলাইহিস সালামের কাছে আসিয়া বাস পাখির সুরত ধরিয়া রে আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মারহাবা। মরিয়ম কয়, আলাইকুম আসসালাম। কে গো তুমি? তোমারে তো চিনলাম না। আজরাইল কয়, মা মরিয়ম আমি হলাম আজরাইল আলাইহিস সালাম, আমি ফেরেশতা জিবরিল। আজরাইল আলাইহিস সালাম, কেন আইছো? বলে আমার আল্লাহর হুকুম হয়েছে আপনার জানটা বাইশ করার জন্য, এখনই আপনার মৃত্যু হবে। কয় আজরাইল রে, একটু কথা বলতে চাই। আমি ভয় পাই না, মরণকে ভয় পাই না। মরণের পেয়ালা পান করতে হবে আমি জানি,
তবে মরার আগে তোর কাছে আমি একটু টাইম চাই, একটু সময় আমি চাই। আজরাইল বলে, মা মারিয়াম, আমার আল্লাহর হুকুম হয়েছে আমি সময় দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। যেহেতু সময় হয়েছে এখনই আপনাকে নিয়ে যাব। মারিয়াম আলাইহিস সালাম বলে, আজরাইল, আমার কলিজার টুকরা সন্তান গিয়েছে ফল আনতে। আমার সন্তান যখন ফিরে আসবে আমি তারে কিছু ওসিয়াত করে যেতে চাই, তারে কিছু কথা বলতে চাই, একটু টাইম দে আমাকে। আমার ছেলেটা যখন আসবে ছেলের কানে কানে কিছু কথা বলবো, কিছু উপদেশ দিব, এরপরে আমার জানটা বাইর করে নিয়ে যাব। আমি তোমারে বাধা দিব না, তোমাকে নিষিদ্ধ করব না। আজরাইল কয়, মা, ও মা মরিয়াম, আমি আপনার কথা রাখতে পারলাম না, কারণ আমার আল্লাহর হুকুম হয়েছে এখনই জানটা বাইর করার জন্য। সুতরাং দেরি করা যাবে না, আপনার ছেলে আসা পর্যন্ত আমি ধৈর্য ধরতে পারবো না। আমার আল্লাহর হুকুম হয়েছে, এই হুকুম আমি অমান্য করতে পারবো না। এখনই আপনার জানটা নিয়ে যাব, হুকুম হয়েছে, মা দেরি করা যাবে না। মারিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, আরে কলিজার দন গেছে জঙ্গলে ফল আনতে রে, এতটুকু যদি দেরি না হয়, দেরি না সহ্য করতে পারো, আমার আল্লাহর হুকুম যদি হয় আমার জানটা বাইর করে নিয়ে যাও। এই দুনিয়ার মধ্যে আমি বাঁচতে চাই না, নিয়ে যাও, তবু আমার খুদার, আমার আল্লাহর হুকুম অমান্য করো না। আমার আল্লাহর যদি হুকুম হয় আর দেরি করো না। ওরে আজরাইল, আমার জানটা নিয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, মা মরিয়াম, আপনার নবী হযরত ঈসা আলাইহিস সালাম জগৎ বিখ্যাত একজন নবী। এই পৃথিবীর মধ্যে তার সঙ্গে কথা বলবেন, কিন্তু আমি সময় দিতে পারলাম না। মাগো, আপনার রূহটা বাইর করে নিয়ে গেলেন। যে কথা সেই কাজ। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম জগতের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো। হযরত ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে চলে আসলেন। ফল নিয়ে আসে, মনে করছে মা বুঝি বিশ্রামে আছে, মাকে ডাক দেয় না। ফলগুলো মায়ের শীতনে রাখিয়া ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে গেলেন, ভিতরে গেলেন। ভিতর থেকে আবার ফিরে আসে, মা বিশ্রাম নেয়। মায়ের গায়ে হাত দিয়ে কয়, মা তোমার অপেক্ষায় আছি, তুমি কেন ঘুম থেকে ওঠো না রে মা? মা গো, তোমার কলিজার টুকরা সন্তান ফল নিয়ে আইছে, তুমি খাও। এর মা কথা বলে না, হাত নাড়ায় না, পা নাড়ায় না। ঈসা আলাইহিস সালামের বুঝতে বাকি নাই রে, মা দুনিয়ায় আর নাই নাই। ঈসা আলাইহিস সালাম এটা ডাকতে বলে, চল আমার মালিক, ওরে জনম দুঃখিনী মা চাইলো খাইতে ফল, ফল এনে মাকে খাওয়াইতে পারলাম না। তুমি আজরাইলকে পাঠাইলা, নিয়ে গেল। আল্লাহ, তুমি তো আমাকে ক্ষমতা দিছো, মরা মানুষ জিন্দা করার পাওয়ার আমারে দিছো। এই দুনিয়ার মধ্যে মাবুদ গো, আমাকে তুমি একটু ক্ষমতা দাও, আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই। আমি আমার মায়ের সাথে একটা কথা জানতে চাই রে, একটু সুযোগ আমারে দিয়া দাও। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জিবরিল আমিন আসিয়া বলে, হুজুর, এই ক্ষমতা আল্লাহ আপনারে দিয়েছে, আপনার মারে আপনি জাগাইতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা মা ওঠো। সঙ্গে সঙ্গে মা মরিয়ম আলাইহিস সালাম উঠে বলেন, আল্লাহু আকবার বলেন। মা উঠা পর বলে, বাবা তুমি ফল নিয়ে আইছো? সুবহানাল্লাহ বলেন। কয়, মা গো, আমি ফল নিয়ে আইছি তোমার জন্য। কয়, বাবা রে, ফল আমি খাবো না, আমার বিদায় ঘন্টা বেজে গেছে, বিদায় ঘন্টা বেজে গেছে।
ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা তোমার কাছে আমি একটা কথা জিগাই বলে মা, বেশি নয়। মা গো, তোমার আদর আলাইহিস সালাম যখন জানটা বাইর করেছে তোমার কি কষ্ট হয়েছে? আরে মা মরিয়ম ডাকতে বলে, আমার বাচ্চা শোন, আমি মারিয়ামের জানটা যখন বাইর করেছিলাম, আমি মারিয়াম পৃথিবীর সবচেয়ে যন্ত্রণা পেয়েছি। মালাকুল মউত আমার যখন জানটা বাইর করেছে, তোর জন্ম দুঃখিনী মা, তোর ডেলিভারি হতে যায় যতটুকু কষ্ট না হয়েছে, ওই আমার জানটা যখন সিনা থেকে আজরাইল ছিনিয়ে নিয়ে গেছে, হাজার পরিমাণ কষ্ট পেয়েছি। আমার প্রতিটা শিরা উপশিরা সমস্ত রগগুলো ছিঁড়ে গেছে, এত যন্ত্রণা আজরাইল আমারে দিয়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম জিগায়, আজরাইল আমি হলাম এই জামানার পয়গম্বর, আমার দুঃখিনী মা জান্নাতি, তার রূহটা তুমি কত কষ্ট দিয়ে শান্তি কষ্ট দিয়ে দিছ। আজরাইল ডাকতে বলে, হুজুর বেয়াদবি মাফ করবে, আপনার মায়ের সাথে আমি দুর্ব্যবহার করি নাই। আপনার মায়ের রূহটা নিচে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়, মা মরিয়মের জানটা আমি এমনি বাইর করেছি। আমি কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আজরাইল রে, আজরাইল রে, সেই যন্ত্রণা যদি এত সহজে, মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের জান নেওয়ার সময় আমাদের অধিকাংশ পিতামাতা আপনজন মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জনম দুঃখিনী মার দেহ কানা কাফন দাফন করাইবে কোন লোকজন নাই। ঈসা আলাইহিস সালাম খুঁজতে লাগলেন, পাশের লোকগুলো খুঁজতে লাগলেন, কোথাও কোনো লোক পায় না। অবশেষে দেখে কয়েকজন মানুষ, মুরব্বী আকারের কিছু মানুষ এসে দাঁড়াইলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ও আমার ভাইরা, আয় আয়, আমার মায়ের দাফন পরাইতে হবে, মায়ের কাফন পরাইতে হবে, মাকে শেষ বিদায় দিতে হবে। আমি কলিজার টুকরা সন্তান। ঈসা আলাইহিস সালাম হলেন ইমাম, ফেরেশতারা হলেন মুসল্লি। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে জানাজা পড়ানো হলো, কবরে নেওয়া হলো, গোসল করানো হলো, কাফন দাফন করানো হলো। ঈসা আলাইহিস সালাম মাকে হারাইয়া বড্ড পাগল হয়ে গেলেন। মার কারমা এমন দুঃখিনী মা হারাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল ঈসা আলাইহিস সালামের কাছে যাও, ওই মায়ের প্রেমে আর যেন না কান্দে, কারণ তিনি ইসলামের দাওয়াত দিতে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ঈসা আলাইহিস সালাম দেখুন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। এর মুসলমান কাফের বেঈমানেরা দুশমনি শুরু করে দিল। এতদিন ঈসা আলাইহিস সালাম ছিল ওদের চোখের মণি, নয়নের মণি। ঈসা আলাইহিস সালাম যখনই রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন, আজকে অনেকের সুদের কথা বলতেছি, ঘুষের কথা বলতেছি, অনেকের কষ্ট লাগে, অনেকে চলে যাবে, কারণ হারামখোর বান্দার কলিজার মধ্যে লাগবে, হালালখোর বান্দার আনন্দ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, এর মুসলমান শুনে নাও, এ মুসলমান, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যারা হত্যা করেছিল, এর বনি ইসরাইলের কত নবীকে যারা হত্যা করেছিল শুধু দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করলো,
ঈসা আলাইহিস সালামকে দোয়া করল, আমার আল্লাহ এই দুনিয়াতে কাফের বেঈমানরা আমার জাকারিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কত নবীরে বিদায় করে দিয়েছে। শুনে নাও, শুনে নাও, আমি নবী হতে চাই না, নবী যা বানাইছো আমার আল্লাহ তুমি আখেরি নবী এই দুনিয়া। নবী ঈসা আলাইহিস সালাম দাওয়াত দেয়, আমি আল্লাহর পয়গম্বর, তবে শেষ জামানার একজন নবী আসবে। আজকে মিলাদুন নবীর ওয়াজ শোনো গো, কই থেকে কই যায়। বলতেছিলেন শেষ জামানার একজন নবী আসবে, যিনি নবী কুলের সম্রাট। শেষ জামানার একজন হাবিব আসবে, যিনি নবীদের সম্রাট, দু জাহানের সম্রাট, রাহমাতুল লিল আলামিন। তার নাম হবে আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আহমদ নবীর যারা অনুসরণ করবে, আহমদ নবীর যারা উম্মত হবে, তারা ধন্য হয়ে যাবে। এই কথা যখন শুনতে পাইলেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করে, আমার আল্লাহ আমি নবীর দরজা আমারে বন্ধ করে দাও, ওই নবীর উম্মত বানায় আমারে পাঠাও। আল্লাহ কবুল করেছে, ওই কাফের বেঈমানদের হাতে মরণ দেয় না। আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে। এই ঈসা আলাইহিস সালাম আখিরি নবী, নবীদের নবী, মিলাদুন নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া দুনিয়ার মধ্যে জোরে জোরে বলো মারহাবা।